চাকার অবিরাম ঘূর্ণন আর হাতের শৈল্পিক ছোঁয়ায় কাদার দলগুলো রূপ নিচ্ছে হাড়ি পাতিল। যুগ যুগ ধরে এভাবেই মাটির সাথে মিতালি করে টিকে আছে নরসিংদীর পলাশ উপজেলার কুমার পরিবারগুলো। কিন্তু প্রযুক্তির ভিড়ে সেই চাকার গতি আজ যেন অনেকটাই মন্থর। আমাদের মাটির জিনিসটা আগে খুব চাহিদা আছিল, এখন আমার মাটির জিনিসের চাহিদাটা খুব কম। এখন আমার মাটির জিনিসটা খুব বেচা কিনাটা খুব কম হয়, মেলা বানি নাই, কিছু নাই। আমরা মাটির জিনিস এখন লাকড়ির দাম বাড়তি, মাটির দাম বাড়তি, আমরা এই জিনিসটা এখন আমরা খুব কষ্ট হইতেছে। শুধু পুরুষরাই নন, এই শিল্পের সাথে সমানভাবে কাজ করেন পরিবারের নারীরাও। কিন্তু হাড়ভাঙা খাটুনির পর যখন লাভের খাতা শূন্য থাকে, তখন ভবিষ্যতে চিন্তায় কপালে ভাঁজ পড়ে তাদের। আমরা ওখানে এই কাজ করতেছি বাপ দাদার আমল তেনে, আমরাও করে যাচ্ছি 60 বছর ধরে, কিন্তু ওখানে দেখা যাইতেছে মাটি পাওয়া যাইতেছে না, কোনো কিছু সুবিধা নাই। ওখানে যদি এই কামটা চাইরে আমরা আর কিছু কাম জানিও না, ওখানে যদি সরকারি কোনো অনুদান পাইতাম তো একটু সুযোগ সুবিধা হইতো। পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত হওয়া সত্ত্বেও প্রচার ও আধুনিকায়নের অভাবে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। স্থানীয়দের দাবি, এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও বিপণনের সুব্যবস্থা। তাদের আগের যে চাহিদা ছিল এখন তেমন একটা চাহিদা নাই, তারপর তাদের চাহিদা একেবারে কমে গেছে। তারপর তাদেরকে সরকার যদি মনে করেন কিছু মেশিন বা কিছু অনুদান তাদেরকে উপর দিত, তাহলে মনে করেন সবচেয়ে বেশি সুবিধাজনক হতো। এখানে 40-50 বছর ধরে ওরা মৃৎশিল্পের কাজ করতেছে। এখন আগে দূর দূরান্ত থেকে লোক আসতো, এখানে ঘুরতো, ঘোরাঘুরি করতো, দেখতে আসতো। শত প্রতিকূলতার মাঝেও কিছু মানুষ এখনো আঁকড়ে ধরে আছেন মাটির গন্ধমাখা ঐতিহ্যবাহী এই পেশা। তাদের নিপুণ হাতে তৈরি শৈল্পিক কাজগুলো কি আগামী প্রজন্মের কাছে টিকে থাকবে, নাকি কালের গর্ভে হারিয়ে যাবে পলাশের এই মৃৎশিল্প? সেটাই এখন বড় প্রশ্ন। নুরুল আফজার, বৈশাখী সংবাদ।